প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যে CC4 বা GE4 জেনারেল পেপার রয়েছে এবং অনার্সদের CC10-এ এই সাবজেক্টটি রয়েছে ইনক্লুসিভ এডুকেশন। তো এই ইনক্লুসিভ এডুকেশন থেকে আমি অলরেডি তোমাদের সাজেস্টিভ প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দিয়েছিলাম এবং তোমাদের দুটি প্রশ্নের গুরুত্বপূর্ণ অ্যান্সারের PDF দিয়ে দিয়েছি ক্লাস নোট 1 ক্লাস নোট 2 করে। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে। তো যেই কোশ্চেনগুলো বলছি এবং অ্যান্সারগুলো বলছি, তোমরা যারা অনলাইন ক্লাস কোনো জায়গায় করছো না বা টিউশনি নিচ্ছ না, বইও কেনোনি, তাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা এই ক্লাসগুলো ফলো করো, এইভাবে তোমরা এখান থেকেও কিন্তু পাস করে তোমরা যাবে, এইগুলো ফলো যদি করো। ঠিক আছে? যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের বন্ধুদের জানাও যাতে পিবি স্টাডি ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে, যাতে অনলাইনে যে ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে সেগুলো যেন তারা দেখতে পারে। বহু ছাত্রছাত্রী রয়েছে, তোমরা হয়তো কোনো কারণবশত প্রাইভেট টিউশন নিতে পারছো না, কলেজেও ঠিকমতো যেতে পারছো না, তারা একটু যারা কাজ করছো তাদের জন্য বলবো তারা একটু রাতে এসে যদি সময় দাও পিবি স্টাডি ক্লাসকে, তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে। সেইগুলো জেনে তোমরা কিন্তু পরীক্ষা দিতে গেলে আমি গ্যারান্টি সহ করে বলছি তোমরা সাবলিভ কেউ পাবে না, তোমরা 50 থেকে 60% নাম্বার পেয়ে কিন্তু পাস করবে। হ্যাঁ, 80% 90% পেতে গেলে তোমাদের একটু সময় দিতে হবে এবং যদি চাও তাহলে নোটসগুলো একটু কালেক্ট করতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ তোমরা যদি না চাও কোনো অসুবিধা নেই, তোমরা 5 নম্বর মতো তোলার মতো তোমরা কিন্তু পিবি স্টাডি ক্লাস যদি ফলো করো ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে। তো দেখো, শিখন অক্ষমতা কি এই সম্পর্কে একটু আলোচনা করবো। এটি 5 নম্বরে দিতে পারে, 10 নম্বরে দেবে, 5 নম্বরে দেওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে? শিখন অক্ষমতা। তো শিখন অক্ষমতা, শিখন প্রতিবন্ধকতা এক ধরনের জ্ঞানমূলক অক্ষমতা। শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে পর্যাপ্ত সুযোগ ও অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও যদি শিশু শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনে অক্ষম হয় তাকে বলা হয় শিখন অক্ষমতা। মনোবিদ কার্ক মনোবিদ কার্কের মতে সে শিশুরাই শিখন অক্ষম যাদের ভাষাগত, বাক্যগত, গঠনগত এবং অন্যান্য শিখন সংশ্লিষ্ট বিষয় দক্ষতা অর্জনে প্রতিবন্ধকতা দেখা যায়। তোমাদের আরেকটি কথা বলবো, যারা অনলাইনে ক্লাস করতে চাও তোমরা খুব শীঘ্রই অ্যাডমিশান নিয়ে নাও। ঠিক আছে? তোমরা খুবই সামান্য রেমুনারেশন তোমরা পার মান্থে দিয়ে তোমাদের 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করা হবে এবং এমনভাবে কমপ্লিট করা হবে যাতে তোমরা 80 থেকে 70% নাম্বার অনায়াসে তুলে নিতে পারো। ঠিক আছে? তো যারা এখনও ভর্তি হওনি তারা অ্যাডমিশান নিয়ে নাও এবং যারা মনে করছো না স্যার আমরা স্টাডি মেটেরিয়াল কিনবো, তারা স্টাডি মেটেরিয়ালও সংগ্রহ করতে পারো। ঠিক আছে? তার জন্য যোগাযোগ করতে হবে 7278981430। ঠিক আছে? পিবি স্যার 7278981430। ঠিক আছে? তো ইউএসের সংজ্ঞা অনুসারে শিখন অক্ষমতা হলো কি? এক ধরনের অক্ষমতা যা শিক্ষার্থীর মৌখিক ও লিখিত ভাষা ব্যবহারের ক্ষেত্রে এবং অর্থ অনুধাবন সংক্রান্ত এক বা একাধিক মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং এই অক্ষমতা কোনো বিষয় মনোযোগ দিয়ে শোনা, চিন্তা করা, কথা বলা, পাঠ করা, লেখা, বানান করা এবং গাণিতিক সমস্যা সমাধানের মধ্য দিয়ে প্রকাশিত হয়। ঠিক আছে? শিখন অক্ষমতার কী কী বৈশিষ্ট্য রয়েছে দেখে নেব। ঠিক আছে? শিখন অক্ষমতা বা প্রতিবন্ধীদের বৈশিষ্ট্য। ঠিক আছে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অতি সক্রিয় আচরণ, বোধগম্যতার সাথে সম্পর্কিত। ঠিক আছে? স্বতঃচলন ক্রিয়ার সমস্যা, প্রাক্ষোভিক পরিবর্তনশীলতা, সাধারণ সমন্বয়ের অভাব, বিক্ষিপ্ত মনোযোগ, আবেগপ্রবণতা, স্মৃতি ও চিন্তনের বিক্ষিপ্ততা, সুনির্দিষ্ট শিখন অক্ষমতা, কথা বলা ও শিখনের ক্ষেত্রে সমস্যা। ঠিক আছে? এই সমস্ত শিখন প্রতিবন্ধীদের সমস্যা। মনোযোগের সমস্যা। শিখন প্রতিবন্ধী শিশুরা দীর্ঘ সময় ধরে কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারে না, এদের মধ্যে অধ্যাবসায়ের অভাব দেখা যায়। এদের মনোযোগ সাধারণত কোনো একটি ক্ষেত্রে নিবদ্ধ হয় এবং বারবার তার পুনরাবৃত্তি করে। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের শিখন প্রতিবন্ধী শিশুরা সাধারণত সূক্ষ্ম এবং সামগ্রিক, ঠিক আছে, স্বতঃস্থল ক্রিয়ার ক্ষেত্রে ত্রুটিযুক্ত হয়ে থাকে। এরা নির্বাক ভাব প্রকাশ, লেখা, ছবি আঁকা এবং সূক্ষ্ম অনুভূতির ক্ষেত্রেও সমস্যাদীর্ণ হয়ে থাকে। দর্শনগত প্রত্যক্ষজনিত সমস্যা। শিখন প্রতিবন্ধী শিশুরা জ্ঞানেন্দ্রিয়ের উপযোগী বিভিন্ন উদ্দীপকগুলির মধ্যে অনেক সময় পার্থক্য নিরূপণ করতে পারে না, অর্থাৎ কোনো বস্তুর প্রত্যক্ষণে এদের মধ্যে ত্রুটি দেখা যায়। যেমন যদি কোনো একটি শব্দের
এক বা একাধিক বর্ণ অনুপস্থিত থাকে তবে সেই শূন্যস্থান পূর্ণ করে শব্দটি এরা পড়তে পারে না। উদাহরণ হিসাবে বলা যায় গাছ, ঠিক আছে, পা, মোটর, সাকেল, বিদ্যাল ইত্যাদি শব্দগুলি এরা সহজে প্রয়োজনীয় বর্ণ যোগে করে অর্থবোধক করতে পারে না। ঠিক আছে, তো এই প্রশ্নটি 5 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে, ভালো করে তোমরা রেডি করে নেবে। 10-এর মতোই আমি অ্যান্সার দিয়েছি, তবে 5 নম্বরে দিলে তোমরা একটু সংজ্ঞা দেবে আর জাস্ট কয়েকটি বৈশিষ্ট্য তোমরা 5-6টি বৈশিষ্ট্য দিয়ে তোমরা দিলেই তোমাদের কিন্তু 5 নম্বরে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বা পুরোটা তোমরা লিখতে পারো কিছু কিছু পয়েন্ট বাদ দিয়ে। ঠিক আছে, তো যারা ভালো নাম্বার তুলতে চাইছো তাদের জন্য যেরকম আদর্শ নোট, যারা অল্প পড়ে বেশি নম্বর পেতে চাও তাদের জন্য ভালো, এবং যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য কিন্তু উত্তরগুলো তোমরা পড়ে অনায়াসে তোমরা লিখতে পারবে। তো এখন থেকেই তোমরা ক্লাসগুলো করো। আর যারা অনলাইনে ক্লাস জয়েন করতে চাইছো, ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো, তারা নাম্বার আমি বলে দিয়েছি, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে, জানি অনেক সময় ফোন করে ফোন পাওয়া যায় না, তোমরা হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই তোমরা রিপ্লাই তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।